আর এই শাহজাহানকে নিয়ে এবারেই যে অভিযোগটা সামনে আসছে বা সেই ইডির ঘটনার পর সামনে আসছে এমনটা কিন্তু নয়, অভিযোগ আগেই ছিল। বিধানসভাতে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বিস্ফোরক কথা বলেছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। বিধায়ক থাকাকালীন 2013 সালে বিধানসভার অধিবেশনে জমি লুটের বিষয়টি তুলেছিলাম বলেছেন নিরাপদ। অধ্যক্ষকে নজরে আনার চেষ্টা করি, আমাকে বলতেই দেওয়া হয়নি, মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছিল, অভিযোগ করেছেন ধৃত নিরাপদ সর্দার। সব জানিয়েছি বিধানসভাতে, আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে। জমি লুট করেছে যারা, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013-14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি, জমি লুট বিধানসভায় জানিয়েছি। ব্যবস্থা হয়নি, কোনো উত্তর হয়নি। উত্তর দেওয়ার মতন সেই সদিচ্ছা গভর্নমেন্টের ছিল না, আজও নেই। আপনি বারবার জানিয়েছিলেন, বারে প্রত্যেকবার যতবার বিধানসভায় আমি গেছি ততবারই আমি বলেছি, তার কোনো উত্তর হয়নি। আজকের প্রমাণ হচ্ছে জমি লুট হয়েছে কিনা, আর কারা লুট করেছে আজকের প্রমাণ করছে সাধারণ মানুষ। যদিও তৃণমূল দাবি করছে যে এতদিন কি করছিলেন নিরাপদ, তার অভিযোগ সংক্রান্ত কোনো লিখিত নথি আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক শিবির। যদি তার অভিযোগ থেকে থাকে, নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠক করেননি কেন? বেছে বেছে এই সময় বিধানসভায় কেন আমি বলতে পারিনি? আরে আপনি পার্টি অফিসে বসে বলেননি কেন? আলিমুদ্দিন স্ট্রিটে বসে বলেননি কেন? না, দ্বিতীয়ত কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? আমার ধারণা এবং আমি নিশ্চিত এরকম কোনো দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বিধায়কের থেকে আসেনি। তৃণমূল নিরাপদ দাবি নিয়ে প্রশ্ন তুললেও কিন্তু পাণ্ডবেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বিধানসভার নথি দেখিয়ে দাবি করেছেন যে নিরাপদ সর্দার জমি দখলের প্রসঙ্গ তুলেছিলেন। আমার কাছে 2011 থেকে 2016 পর্যন্ত প্রত্যেকটা ভলিউম, ছাপানো বইয়ের প্রত্যেকটা যে ভলিউম, সেগুলো সমস্ত আছে 2011 থেকে 16। তা আমার সঙ্গে সঙ্গে শুনে মনে হলো যে নিরাপদ সর্দার তো বহুবার বলেছেন। দেখি বইগুলো খুলে দেখি, এক ভলিউমগুলো খুলে দেখি, প্রসিডিংসগুলো খুলে দেখি, এবং আমি দেখলাম নিরাপদ সর্দার 2012 সাল থেকে একদম 16 সাল পর্যন্ত লাগাতার এই কথা বলে গেছেন। অনেকের নাম করে বলেছেন এবং নিরাপদ সর্দার এই কথাও বলেছেন যে আপনারা যা করছেন ভবিষ্যতে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। বিধানসভার মধ্যে নিরাপদ সর্দার সন্দেশখালীর প্রতিটি অত্যাচারের ঘটনা বলেছেন, তাকে বাধা দেওয়া হয়েছে, কখনো মাইক অফ করে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত কথাগুলো বিধানসভার মধ্যে লেখা আছে সেগুলো কিন্তু সব বইয়ের মধ্যে লেখা রয়েছে। হামলা আমার উপর হয়েছিল এই কারণে হয়েছিল যে ওই চিটফান্ড কেলেঙ্কারি, চিটফান্ডে যে লোকে টাকা মারছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আমরা দিয়েছিলাম তখন হচ্ছে যেতে, প্রথমত এক হোস্টেল থেকে যেতে বাধা দেওয়া হয়েছিল, তারপরে কোনো রকম বিধানসভায় পৌঁছলাম, পৌঁছানোর পরে যখন শুরু হলো তখন হচ্ছে ব্যাস ওখানে তখন মানে যা ওদের কারবার সেসব করেছে, সেই নিয়ে তো মামলাও হয়েছিল। নিরাপদ সর্দারের মতো একই অভিযোগ শোনা গেল এবার বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের গলায়। বিধায়ক থাকাকালীন এলাকায় জমি দখল নিয়ে তিনিও বিধানসভায় প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন এবং তৎকালীন মন্ত্রীর জবাব লিপিবদ্ধ আছে, জানিয়েছেন বিজেপি নেতা। অধিবেশন চলাকালীন ম্যানগ্রোভ দখল হচ্ছে, ম্যানগ্রোভে কেটে ফেলছে, জমির মানে যে জমি নদীর পার্শ্ববর্তী লাগোয়া যে জমির চর, সেই চরের চরিত্র বদল হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। চন্দ্রকান্ত সিনহা তখন ওখানে মন্ত্রী ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের, তিনি উত্তর দিয়েছেন, সেটা তো রেকর্ডে আছে বিধানসভার।